বাড়ি চলো। কেন যাব? ওই বাড়িতে আমার কোন এক্সপেকটেশনটা ফুলফিল হয়? মল্লার বসু মল্লিক আমার কোন ইচ্ছের দাম দিয়েছে? সব কথা বাড়িতে গিয়ে হবে। সারাদিন তো ঘোরাঘুরি করলে, মাথা ঠান্ডা হয়নি? চলো। কোথাও একটা টান জন্মেছে। বৌদিকে খুব দুঃখ পেতে হবে। দাদারিগো খুব সাংঘাতিক। কিন্তু বাপের বাড়ি থাকলে কি আর রঞ্জার কষ্টটা কম হতো? পিলু, বলছি আমরা ওদের পেছনে পেছনে যাব। তার আগে চলো কিছু খেয়ে নেবে। চলো। দেখো, এটা ওদের নিজস্ব ঝামেলা, ওদেরকেই মেটাতে দাও না। ওদের একটু একা ছেড়ে দাও, দেখাই যাক না কি হয়। এভাবে আমাকে আলাদা ডেকে আনার মানেটা কি জানতে পারি? মানে একটাই, আমি তোমাকে তোমার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি তো বসু মল্লিক বাড়ির বউ, তোমার জায়গা সেখানেই। রাগ করে বাপের বাড়িতে চলে আসা আমাদের পরিবারে চলে না। আবার আবার সেই পরিবারের রীতি নিয়ম এইসবই উঠে এলো তো? দেখো মল্লার, যথেষ্ট হয়েছে। এবার আমাদের একটা সরাসরি বোঝাপড়ায় আসা উচিত। তো বলো না, বলো কি বোঝাপড়া করবে? আচ্ছা, যা বোঝাপড়া করার বাড়ি গিয়ে করো। চলো। না, যা বোঝাপড়া হওয়ার এখানেই হবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ঠিক কি চাও? মানে একবার তুমি আমাকে ফিল করাও যে তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছো, আমার আমার ভালো মন্দটা নিয়ে হয়তো ভাবছো। ঠিক তার পরের মুহূর্তে এমন কিছু একটা করো যার জন্য আমার পুরো ধারণাটাই পাল্টে যায়। কেন এই খেলাটা খেলছো মল্লার? আরে আগে যখন কথায় কথায় আমার সাথে ঝগড়া করতে, আমাদের রেষারেষি হতো, শত্রুতা ছিল, তখন তোমাকে বোঝা অনেক বেশি সহজ ছিল। এখন একসঙ্গে থাকাটা আরো মুশকিল হয়ে যাচ্ছে। তুমি রঙ্গনের গায়ে কেন হাত তুললে? কেন হাত তুললে রঙ্গনের গায়ে? আরে কোনো যুক্তি তো তোমার এই কাজটাকে সমর্থনযোগ্য করে তোলে না, আর কোনো অজুহাত দিও না। আমি এসব কেন বলছি আর কাকেই বা বলছি? আরে আমার মাথা ঠিক ছিল না। আমার বোনকে ওভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, তারপর শুনলাম যে লোকের বাড়ি বাড়ি। চাকি ছাড়ো, জানোই তো আমার মাথা গরম। তাতে কি হয়েছে? তাতে তো 7 খুন মাফ হয়ে যায় না মল্লার বসু মল্লিক? এতটুকু মনুষ্যত্ব বোধ যদি তোমার মধ্যে থাকতো তাহলে তুমি রঙ্গনকে একটা সরি বলতে। তুমি রঙ্গনকে এখনো অব্দি একটা সরি পর্যন্ত বললে না। ওভাবে সরি বলা আমার আসে না। অনেক হচ্ছে, এবার গাড়িতে ওঠো তো। এখানে দাঁড়িয়ে এরকম তর্কাতর্কি করা কোনো মানেই হয় না। ওঠো, গাড়িতে ওঠো। এসো।
কি হলো? দাঁড়াও দেখছি। গেল, মেকানিক ডাকতে হবে। চমৎকার, আমার হাত ধরে টেনে নিয়ে এসে ডাবা থেকে আমাকে গাড়িতে বসানো হলো, আর এখন গাড়ি খারাপ হয়ে গেছে। বাহ! কি মনে হচ্ছে তোমার আমি ইচ্ছে করে করেছি? আরে তো পায়ে পা দিয়ে ঝগড়া করো না তো, আমি সেটা বলতে চাইনি। আবার মনে হচ্ছে ধাবাতেই ফিরে যেতে হবে। আহিরা রঙ্গন ওখানে আছে, ওরা কিছু একটা ব্যবস্থা করে দেবে। আমি যাচ্ছি। রঞ্জা, রঞ্জা, রঞ্জা দাঁড়াও, যেও না। আরে রঞ্জা দাঁড়াও, যেও না। ঝড় উঠেছে রঞ্জা, রঞ্জা দাঁড়াও, যেও না। রঞ্জা, রঞ্জা হাতটা দাও, হাতটা দাও। আরে ঝড় উঠেছে বলছি, এসো। এসো, এসো, এসো। এটা আমরা কোথায় এলাম? আরে জানি না, কাছাকাছির মধ্যে আর কোথাও শেল্টার নেওয়ার জায়গা ছিল? আর এই ঝড় বৃষ্টির মধ্যে তো রাস্তায় থাকবো না। এখানে এইভাবে থাকা যায় নাকি? বলার কিছু দেখা যাচ্ছে না এখানে। এখানে থাকতে হবে না, চলো। আরে দাঁড়াও না, দেখছো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, দেখছি কি করা যায়। তোমার মোবাইলটা আছে, বার করো, টর্চটা জ্বালাও। মোবাইল তো নেই, গাড়িতে রেখে এসেছি। তোমারটা কোথায়? আরে আমার ফোনটাও গাড়িতে। এখানে এভাবে থাকা আমার পক্ষে সম্ভব। কি চাই এখানে? যাও এখান থেকে, যাও। গেছে? হ্যাঁ গেছে। ছিল এখানে থাকার কোনো দরকার নেই, প্লিজ চলো। বাবা আমি কি করে জানবো ওটা কে ছিল? কোনো পাগল বা ভবঘুরে বৃষ্টির জন্য এখানে ঢুকে পড়েছে, গেছে তো চলে। চলে গেছে মানেটা কি? ও যে আবার আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? তো আসতেই পারে। চোখগুলো দেখেছো কিভাবে তাকিয়েছিল? এখানে থাকতে হবে না, এর থেকে আমার বৃষ্টিতে ভেজাই ভালো। আমি চলে যাচ্ছি। আরে তুমি আমার কথা রঞ্জা, রঞ্জা,
কি করো বলো তো তুমি? বাইরে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, এখন কোথায় বেরোবো? কোথাও বেরোনো যাবে না। ঝড় বৃষ্টি থেমে যাক, তারপরে বেরোবো। আর বেরোবে কি করে? দরজা তো ব্লক। তার মানে সারা রাত যদি এভাবে বৃষ্টি হয় তাহলে কি এখানেই থাকবো নাকি? আচ্ছা মুশকিল, আমি কি করতে পারি বলবে? তুমি কেন আমাকে আলাদাভাবে ধাবা থেকে টেনে আনলে? তোমার সাথে আলাদাভাবে কথা বলবো বলেই টেনে এনেছি। আর টেনে এনে বেশ করছে। এই কথায় কথায় মাথা গরম করার অভ্যেসটা বদলাও তো। আমার হ্যাবিটের কথা বলছো? তোমার হ্যাবিটটা কি? হ্যাঁ, তোমার তো মাথা গরম হয়ে গেলে তুমি লোকের গায়ে হাত তুলে দাও। আর তোমার জন্যই না আজকে আমরা এই সিচুয়েশনে এসে ঠেকেছি। এখন এখানে না জানি পোকামাকড় আছে, কি সব আছে কে জানে বাবা। কতবার এক কথা শুনবো? এই ঘরে একটা জায়গায় চুপ করে বসো তো। পোকামাকড় আছে তো, আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, সব পোকামাকড় চলে যাবে। চুপ করে বসো তো, এক জায়গায় যাও, চুপ করে বসো। আমার কপালে এরকম উদ্ভট সিচুয়েশন এসে জোটে। আশ্চর্য একেবারে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাকে। এটা ধরো, মুখটা ভালো করে মুছে নাও। বৃষ্টির সাথে শাড়িও তো ভিজে গেছে। ধরো। আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার, দুপুরে আমার। রুমালটায় সিঁদুর লেগে গেছে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া তাহলে কি আর হবে?
কি আবার হবে? বললাম কথা দেওয়া থাকবে যাবি চোখের এটা যখন কাঁচার জায়গায় যাবে, সবাই দেখবে, তখন ভাববে যে আমাদের বোধহয় ভাব হয়ে গেছে, ঝগড়াঝাটি মিটে গেছে। বাইরে ঝগড়াঝাটি এখনো আছে নাকি? সত্যি এখনো রেগে আছো? দেখো, সারা রাত কিন্তু আমাদের এখানেই থাকতে হবে। হ্যাঁ, একটু শান্তিপূর্ণ সহাবস্থান হলে ভালো হয় না? অ্যাজ ইফ আমি শুধু ঝগড়া করি। তার সাক্ষী তো আমি একা নই, অনেকেই। পিলুকে জিজ্ঞেস করো। হ্যাঁ, চমৎকার। সকলে শুধু আমার চিৎকারটাই দেখো, কিন্তু আমি যে কি ফ্রাস্ট্রেশনে চেঁচাই। যাক, আমার আর এক কথা বলতে বারবার ভালো লাগছে। সারা রাত বৃষ্টি হবে মনে হচ্ছে, বেরোনোর রাস্তাও তো বন্ধ। তুমি তো আগে গান টান করতে, ইদানিং তো আর শুনি না। একটা গান শোনাবে? আমি অনেকদিন রেওয়াজ করিনি। তো শুরু করলেই হয়। আমি তোমাকে কম্পিটিশনের গান গাইতে বলছি না, এমনি একটা গান শোনানোর জন্য বলছি, বোরডামটা কাটানোর জন্য।